গতকাল এমন এক ব্যক্তিত্বের জন্মদিন ছিল যাকে ধর্ম করেছে মুসলমান, অথচ যার হৃদয় গেয়ে গেছে চিরটা কাল ভালোবাসার গান, সাম্যের গান, একতার গান। যার কাছে কখনোই প্রাধান্য পায়নি ধর্মান্ধতা, বরং প্রাধান্য পেয়েছে মানুষ, মনুষ্যত্ব, মানবিকতা। তবু আজকাল সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই, এই কথাটা যেন বড় বেশি মিথ্যে হয়ে যাচ্ছে। তাই কবি কাজী নজরুল ইসলাম দুই বাংলার মানুষের কাছে যেন বড় বেশি অভিমান নিয়ে বলছেন, আকাশে বাতাসে কথা ভাসে দুখু মিয়া ওরফে কবি কাজী নজরুল ইসলাম নাকি বিদ্রোহী কবি। দুই বাংলার মানুষ নাকি সমান ভালোবাসেন আমাকে। সত্যি বলি তবে মিথ্যে, মিথ্যে সবটা আজকে। যদি সত্যিই হতো কথা, তবে আজও কেন এত সাম্প্রদায়িক হিংসা, বিভেদ, দাঙ্গা? দুই দেশই সমান, দুই দেশই তো আমার সোনার বাংলা। যিনি স্বয়ং তোমার ভাষায় খোদা, তিনি অন্য কারোর ভাষায় ভগবান। সে তো আছে সবার মাঝে। তবু তোমরা কোথায় খুঁজো দেবতারে? আসলে মিথ্যে ধর্মের নামে তোমরা আঘাত করো তারে। আমি কলমে ফুটিয়ে তুলেছি তাই তোমাদেরই অভিষেকে। তবু স্বাধীনতার এত বছর পরে আমার কলম দেখি বৃথা গেল হায়। মিথ্যে ধর্মের চামড়া পুড়িয়ে ফেলো, বেশি কিছু নয়, শুধু মানবিকতার আলোটুকুই জ্বালো। কবি কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলারই তো কবি। এনারা বারবার সাম্যের কথা বলেছেন, একতার কথা বলেছেন। তবু আজ 2024-এ এসে মানুষ শুধু আধুনিক হয়ে গেছে, সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসা রয়ে গেছে। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত, কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। কারোর খারাপ লাগলে ক্ষমা করবেন। ভালো থাকবেন। নমস্কার।